শাহবাগ থানা 52 ভাষা আন্দোলন জাতির সংগ্রামী চেতনার মহাকাব্য। আর এই আন্দোলনে 21-এর সূর্যশিরি বেয়েই বাঙালি জাতি অর্জন করে রক্তিম স্বাধীনতা। তাই তো মায়ের বুলি রক্ষায় প্রাণ দেয়া ভাষা সৈনিকদের শ্রদ্ধা আর ভালোবাসায় আজ স্মরণ করল পুরো দেশ। শনিবার সকালে সাদা কালো পোশাক আর হাতে একগুচ্ছ ফুল নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে খালি পায়ে ছুটে আসেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। একে একে সুশৃঙ্খলভাবে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান তারা। তারা বলছেন 21 মানেই অপশক্তির বিরুদ্ধে চিরন্তন একদ্রোহ। 21-এর চেতনা যুগ যুগ ধরে থাকবে নতুন প্রজন্মের মনে। পৃথিবীর অনেক দেশেই মানুষ ভাষা নিয়ে সংগ্রাম করেছে, কিন্তু আজকে এই ভাষার মাধ্যমে একটা দেশের জন্ম হয়েছে, তো সেটা আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার। বহির্বিশ্বেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বিশ্বের ৫ম ভাষা হিসাবে এই ভাষা আজকে সমুন্নত আছে। শুধু 56,000 বর্গ মাইলের বাঙালিরাই নয়, ভাষা সৈনিকদের স্মরণে স্মৃতির মিনারে আসেন অগণিত ভিনদেশিরাও। ভাঙা ভাঙা বাংলায় রফিক, সালাম, জব্বারদের প্রতি প্রকাশ করেন নিজেদের শ্রদ্ধা। This is a really very touchable day. না আপনি যখন গান গাইতেছে আমার বাইরের রক্ত তখন এটা অবশ্যই কান্দা আসতেছে। Your country is very emotional and I really enjoy it. Fortunately, in Bangladesh, people have lost their lives because of using Bangla, and so to have this commemoration and this celebration, I think is very good. I'm very happy to be here. The language is what makes also our identity, from our mothers. That's why it's called mother language, or that's it. সেই সঙ্গে মাতৃভাষার জন্য প্রাণ দেয়া একমাত্র জাতি বাংলাদেশিদের প্রতিও অগাধ শ্রদ্ধা প্রকাশ করেন তারা। অমর একুশে ভাষা শহীদ দিবস কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে নামই বলা হোক না কেন, রক্তে কেনা আবেগের এই মিনার আজ কেবল বাঙালির নয়, বরং স্বীকৃত পেয়েছে বিশ্বজনীন। শহীদদের প্রতি এই নিখাদ ভালোবাসা কেবল একদিনের আনুষ্ঠানিকতায় নয়, বরং জাগ্রত থাকুক প্রতিটি হৃদয়ে সারা বছর জুড়ে। কেন্দ্র শহীদ মিনার থেকে তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।